প্রখর রোদের তাপে যেন ঝিমিয়ে পড়েছে সময়, বাতাসেও নেই স্বস্তির ছোঁয়া। ২১ জেলায় বইছে তাপপ্রবাহ। এরই মধ্যে ঘন ঘন লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। দিনরাত দুটোই যেন হয়ে উঠেছে ক্লান্তিকর। এই খরতাপের ছাপ পড়েছে কৃষিখাতেও। দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকের। আর আবহাওয়া অফিস বলছে সহসায় মিলছে না তাপপ্রবাহ থেকে মুক্তি। তপ্ত রোদে কাহিল জনজীবন, খরতাপের দহনে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মানুষের। দিনভর প্রখর সূর্যের তেজে ক্লান্ত শহর গ্রাম। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের মাঝে দিনভর চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এদিকে গরম, এদিকে মশার কামড়, এদিকে কারেন্ট নাই, দিয়ে এমন অত্যাচার, রাত্রে ঘুম হচ্ছে না। রাজশাহীতে যে তাপদাহ চলছে আসলে জনজীবনে প্রচুর দুর্ভোগ হচ্ছে। আরও বিশেষ আরেকটা বিষয় হচ্ছে বৈদ্যুতিক সমস্যা। সময় সময় কারেন্ট চলে যাচ্ছে, তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তাপপ্রবাহে নাজেহাল পাবনার মানুষ। গরমের সরাসরি প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। শুকিয়ে যাচ্ছে ফসলের চারা। পরিশ্রম আর বিনিয়োগ নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। ধানে খেতে সেচ দিতে পারতেছি না, ধানে ক্ষতি হচ্ছে, আমরা কি করে খাবো? টিউবওয়েল চলছে না, টিউবওয়েল না চললে তো আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। মৃদু তাপপ্রবাহে দুর্বিষহ চুয়াডাঙ্গার জনজীবন। তাপমাত্রা বাড়তে থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর যন্ত্রণা। গুমোট ঘরে এসএসসি পরীক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের ভোগান্তি চরমে। এসএসসি পরীক্ষা দিচ্ছে, কিন্তু মেয়ে পড়তে পারছে না, দিনেও না রাত্রে, দিনেও যেমন কারেন্টের সমস্যা, রাত্রের সমস্যা। গরম এত পরিমাণ যে ঘর থেকে বেরোনোর অবস্থা নেই। রোদ মনে হচ্ছে ফুলকির মতন চোখে মুখে এসে মনে হচ্ছে বিদ্যুতের মতন খাড়া হয়ে দাঁড়াচ্ছে। খুলনায় বইছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়ছে গেল 4 দিন ধরে। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। প্রচন্ড গরম তো, তাপ দেয়, মাথা পাতা ঘোরা করে, তারপর গাড়ি চার্জ দিতে পারতেছি না, কারেন্ট থাকতেছে না। প্রচন্ড নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে, দম। কারেন্ট থাকে না 24 ঘন্টায় 10 মিনিট। গ্রীষ্মের খরতাপে অসহনীয় হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার জনজীবন। এরই মধ্যে লোডশেডিং যেন দুর্ভোগে যোগ করেছে নতুন মাত্রা। তাই তো রাস্তার পাশে শরবতের দোকান কিংবা আইসক্রিমেই স্বস্তি খোঁজার চেষ্টায় মানুষ। খরতাপের এই দহন থেকে কবে মিলবে স্বস্তি, সেই অপেক্ষায় দিন গুনছে পুরো দেশ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।